মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর পরে আমাদের উপরে কিছু কাজ দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে সুন্দর একটি কথা বলতেছেন। রব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আর যে ব্যক্তি এগুলো থেকে বিরত থাকবে, আল্লাহর হুকুম থেকে বিরত থাকবে, এই সমস্ত ব্যক্তিকে মহান রব্বুল আলামিন কসম করেছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি তাদেরকে নিশ্চয় জাহান্নামের মধ্যে, আযাবের মধ্যে নিক্ষেপ করব। আমরা আজকের মাহফিলের মধ্যে এসেছি, বসেছি, বক্তা কিছু কথা বলবে, শ্রোতা কিছু কথা শুনবে, এর উপরেই কিছু আমল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের জন্য আমরা যেন আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করাই নিতে পারি। এই জন্যই কিন্তু রব্বুল আলামিন একটি মাস আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সে মাস হলো রমজান মাস। একটি সিস্টেম আছে, সুন্দর একটি সিস্টেম। বান্দা দিনের মধ্যে যদি গুনাহ করে, সকালে ফজরের পর থেকে নিয়ে যদি সে রাত্র পর্যন্ত গুনাহ করে, তার একটি মাপের মাধ্যম আছে। ওই ব্যক্তি যদি রাতের মধ্যে আল্লাহর কাছে তওবা করে মাফ করাই নিতে পারে, তাহলে দিনের গুনাহ কিন্তু মাফ হয়ে যায়। এইরকম ভাবে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত কোন ব্যক্তি যদি গুনাহ করে, এই গুনাহকে রব্বুল আলামিন শুক্রবারে একটা দিন রেখেছেন, এই দিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে মাফ করাই দিতে পারে। এরকম গেল মাস, মাসের পরে মাস আসতেছে আমাদের রমজান, সপ্তাহ গেল, দিন গেল, এবার আসতেছে মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসকে নির্ধারণ করেছেন। মুহররম, সফর, এরকম পর্যন্ত শুরু করে রমজান পর্যন্ত একটি মাস। আল্লাহ বলে, বান্দা যদি রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার ইবাদতের মধ্যে মশগুল হয়ে থাকতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে ক্ষমা করে দেব। শুকরিয়া আদায় করেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দি, যে ব্যক্তি, যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামত পাওয়ার পরে আমি রবের কাছে শুকরিয়া আদায় করলো, বলে কিসের নিয়ামত? আল্লাহ আমাকে হাত দিয়েছেন, হাতের নিয়ামত। দেখবেন কোন ব্যক্তির হাত নাই, তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনার তো হাত নাই, আপনি কিভাবে কিরকম করে চলতেছেন, এই ব্যক্তির কাছে তার দুঃখের কাহিনী শুনবেন। যে ব্যক্তির পা নাই, তার কাছে পাওয়ার বর্ণনা শুনবেন। যার চোখ নাই, তার কাছ থেকে চক্ষুর বর্ণনা শুনবেন। দেখবেন যার কাছে যে নিয়ামত নাই, ওই নিয়ামতের বর্ণনা যে ব্যক্তি কিরকম করে দিচ্ছে। আপনি আমি যুবক, আজকে ওই নিয়ামত পাইছি, নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতকে কোন কাজের মধ্যে ব্যবহার করতেছি? ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ হইলে জান্নাত, আর যদি খারাপ কাজ করে থাকি, ওই নিয়ামত পাইলাম, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়াকে আদায় করলাম না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়। এর রাগান্বিত হওয়ার কারণে ইন্না আযাবি লাশাদীদ, আপনাকে ওখানে যাইতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাস্তা দিয়ে দিলেন দুইটা, একটি হচ্ছে জান্নাত আর একটি হচ্ছে জাহান্নাম। চিন্তা করে দেখেন, জান্নাতের রাস্তায় কারা প্রদর্শন হয়, জান্নাতের রাস্তার মধ্যে কারা অগ্রসর হয়, আর জাহান্নামের রাস্তার মধ্যে কারা অগ্রসর হয়। কথার কথা, আজকে যদি মাহফিল না হয়ে বিভিন্ন মানুষ জিজ্ঞাসা করে, ওদের মাহফিল কিসের জন্য? কোন জায়গায় যদি মাহফিলের প্যান্ডেল বাদ দিয়ে যদি গানের আসর বলতো, কোন ব্যক্তির ক্ষমতা ছিল না যে এখানে গানটা কিসের জন্য বসতেছে। মাহফিল করতে গেলে আপনাদের সমস্যা বাজে, আপনাদের নিশ্চয়ই সমস্যা আছে, বিজয় সমস্যা হয়। যদি আপনি গান করতে গিয়ে আপনার সমস্যা না হয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। রব্বুল আলামিন আমাদেরকে সামনে একটি মাস দিতেছেন, যে মাসটি হচ্ছে রমজান মাস। আল্লাহ বলেন, বান্দা তোকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? তোকে আমি সৃষ্টি করলাম আমি রবের জন্য, প্রতিটি হুকুমকে তুই পালন করতে পারিস, তুই যেন রবকে খুশি করাইতে পারিস, তুই যেন রবকে মানাই নিয়ে তোর গুনাহকে কবুল করাই নিতে পারিস। এই জন্যই আমি রব তোকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আল্লাহ বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি রব নিজ হাত দিয়ে তোকে সৃষ্টি করেছি। বান্দা মানুষের শরীর থেকে নিয়ে
গলা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমি ফেরেশতাকে হুকুম দিয়েছি হত হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোকে একটি সুন্দর কপাল দিয়েছি, এই কপালটা তুই যদি সুন্দরভাবে তাকাস, আমি যদি ফেরেশতাকে অর্ডার দিই যে বান্দার কপালটা তুই সৃষ্টি কর, কিন্তু ফেরেশতা এই কপালকে যদি বানাই দিতে পারে, তাহলে এই কপালের আর কোনো মূল্যায়নই থাকে না। আমি রব ওয়াদা করলাম যে এই বান্দা এই কপাল নিয়ে আমি রবকে সিজদা করবে। এই রবকে সিজদা করার কারণে আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, নিজ হাত দিয়ে ওই বান্দার কপালকে বানাই দিলাম। যে রব আমাকে আপনাকে এরকম একটা সুন্দর পরিস্থিতির মধ্যে সৃষ্টি করলো, সৃষ্টি করার পরে কি করলো, যে ওই রব আপনাকে আমাকে নিয়ামত দিয়ে ইসলামের মধ্যে প্রেরণ করাইলো, করার পরে আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেও পাঠাই দিল। দেখেন, চিন্তা করেন, ধর্মটা পেয়ে গেলাম ইসলাম, নবীকে পেয়ে গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক বাক্যে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রব আমাকে আপনাকে এইরকম করে বানাইলো, বলতেছে বান্দা তোকে যখন বানাই তোর কোনো অস্তিত্ব তো ছিল না। অস্তিত্ব কিরকম? যদি তোমার অস্তিত্বকে খুঁজতে যাও, তোমার অস্তিত্ব কোনো কিছুই ছিল না। এই অস্তিত্ব থেকে শুরু করে তোমাকে আমি মানুষ পর্যন্ত বানাই দিলাম। কিসের জন্য বানাইলাম? মানুষটা বানাইলাম তুমি আমার উপর ঈমান আনবা, ভালো কাজ করবা, এই কাজকে করার পরে তুমি রবকে খুশি করবা। আমি বলছিলাম সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি কথা বলতেছেন, যে রব বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, এর থেকে আর কাউকে এরকম সুন্দর আকৃতি দিই নাই। এরপরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, এরকম আকৃতি যেরকম আকৃতি আর কারো মধ্যে পাওয়া যায় না। এই বান্দাকে সৃষ্টি করার পরে কি বলতেছেন? ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তিগুলা বাদে যারা আমার উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করবে, তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন। যারা ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ ভালো কাজ করেছে। দেখেন, নেক কাজ ভালো কাজ করার জন্য কথাগুলো ভালো করে বুঝবেন কি বলতেছি। এই নেক কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিন থেকে শুরু করে রাত পর্যন্ত বান্দা যদি গুনাহ করে, ওই গুনাহকে আল্লাহ রাতের মধ্যেও মাফ করাইয়া দেয়। আর যদি বান্দা সপ্তাহ থেকে নিয়ে এক সপ্তাহ পর্যন্ত গুনাহ করে, ওই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে মাফ করাইয়া দেয়। বলে শুক্রবার একটি দিন দিয়ে দিলাম, এই দিনের মধ্যে বান্দার সমস্ত গুনাহকে মাফ করাই দিব, যদি বান্দা আমার কাছে কবুলিয়ত করাই নিতে পারে। বলে বান্দা দিনের মধ্যেও গুনাহকে মাফ করাইলো না, শুক্রবার দিনের মধ্যেও মাফ করাইলো না, পুরা সপ্তাহের গুনাহকে বান্দা যখন জমা করে ফেলে, এক জায়গায় যখন একত্রিত করে ফেলে, আমি রব্বুল আলামিন এই সমস্ত গুনাহগুলো মাফ করার জন্য একটি মাস দিয়ে দিলাম। এই মাসটা দিল কিসের মাস? রমজান মাস। এই মাস হচ্ছে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। শুধু তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করি নাই, আমি রমজানের রোজাকে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল এদের উপরেও রমজানের রোজাকে ফরজ করেছি। আমাদের উপরে রমজানের রোজা ফরজ হওয়ার 4টা কাহিনী রয়েছে। এই কাহিনীগুলো বলার পরে, মানে রোজাটা আমাদের উপরে কিভাবে ফরজ হইল, এই যে একটা মাস রোজা, এই রোজাটা কিভাবে আমাদের উপর ফরজ হইল, এটার বর্ণনা দিয়ে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন। ভালো করে শুনবেন, প্রথম ধাপ
রোজা ফরজ হওয়ার প্রথম ধাপ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে কয়টি রোজা রাখতো? যদি কেউ জিজ্ঞাসা করে মুসলমান হয়েছেন, রোজা ফরজ হয়েছে, ঘটনা বলেন, ঘটনাটা মনে রাখেন, কাজে দেবে। এমন ভাবে বলবো দুই বাক্যের মধ্যে কথাটা মনে থাকবে। 4 ধাপের মধ্যে রোজাকে ফরজ করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3 দিন রোজা রাখতেন। এই 3 দিন রোজা রাখার পরে সাহাবীরা দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন রোজা রাখতেছে। আমরা তার সাহাবী হওয়ার পরেও রোজাকে রাখবো না কেন? এই সাহাবীর কোন রোজা রাখার শুরু করে দিল, তারাও মাসে 3টি করে রোজা রাখা শুরু করলো। এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপের মধ্যে রোজা ফরজ হওয়ার এখনো ফরজ হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। এটা হচ্ছে অভ্যাস। এই রোজা রাখাটা কি? অভ্যাস। দ্বিতীয় ধাপ আসে মুহররমের দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন ইহুদিরা একটি রোজা রাখে, সেটা হচ্ছে আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখে যে রোজা রাখা হয় ওই রোজাটা। তারপরে এই রোজাটা রাখতেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইহুদিরা এই দিনের মধ্যে রোজা রাখে। তখন ইহুদিদেরকে জিজ্ঞাসা করলো, মা হাদা, তোমরা এটা কি করতেছ? এই দিনের মধ্যে তোমরা রোজা রাখো কেন? তখন ইহুদিরা বলল, এটা হচ্ছে একটি বিশেষ দিন। এই দিনের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ের মধ্যে দেখা দিয়েছিলেন। এই দিনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন। এই দিনের মধ্যে এটা বিশেষ দিন, বিধায় এই দিনে রোজা রাখা হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা একদিন আগে অথবা একদিন পরে রোজা রাখো। একদিন আগে অথবা একদিন পরে। মুহররমের দিন রোজা রাখবা, হয়তো একদিন আগে একদিন পরে, 2টি রোজা রাখবা। এটা তখন ফরজ ছিল, ফরজ বিধান। মুহররমের 10 তারিখের রোজা ছিল ফরজ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা একদিন আগে রাখবা অথবা একদিন পরে রাখবা, মুহররমের দিন সহ 2টি রোজা, একদিন আগে অথবা একদিন পরে, মানে দুটোটাকে মিলাই রাখতে হবে। এটা গেল আমাদের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। রমজানের রোজা ফরজ করে দিলেন। আগে যে অভ্যাস ছিল ওই অভ্যাসটাও রহিত হয়ে গেল, অর্থাৎ বাতিল হয়ে গেল। তৃতীয় ধাপ যেটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ, এই 10 তারিখের যে ফরজ বিধান ছিল এটাকেও আল্লাহ তাআলা রহিত করে দিলেন। কিসের মাধ্যমে রহিত করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই আয়াতটা যখন বলা শুরু করলেন, আয়াত বলা শুরু, আগের যে 2 বিধান ছিল এই 2 বিধান রহিত হয়ে গেছে। মানে ওই সমস্ত রোজাগুলো আর এখন ফরজ নাই, এখন নফল হিসাবে আসতেছে আমাদের কাছে। এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর ধাপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি রমজানের রোজা তোমাদের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করি নাই, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল এদের উপরও আমি এই রমজানের রোজাকে ফরজ করেছি। কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। এটা হচ্ছে তৃতীয় ধাপ। এই তৃতীয় ধাপের মধ্যে একটি
একটি কথা বলতেছেন, এই তৃতীয় ধাপের মধ্যে তোমরা চাইলে রোজা রাখতেও পারো, নাও রাখতে পারো। কারণ তোমরা যদি রোজা না রাখো, তোমাদের যদি সমর্থ থাকে, তাহলে তোমরা মিসকিনদেরকে খাওয়াও। সূরা বাকারা 186 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা বলতেছেন যে তোমরা যদি রোজা রাখার সমর্থ তোমাদের হচ্ছে না, তাহলে তোমরা কি করো? মিসকিনদেরকে খাওয়াও, অর্থাৎ ফিদিয়া দাও। কয়জনকে? 60 জনকে। কয়বার খাওয়াইবা? এক ব্যক্তিকে হয় 60 দিন খাও, নাই 60 জন ব্যক্তিকে একদিন খাওয়াও। কিরকম খাওয়াইবা? যে তুমি লবণ আর ভাত দিলা, সে খেয়ে নিল, এটা দিয়ে সেটার সওয়াবকে হাসিল হবে না। তুমি যেই রকম মাছ মাংস দিয়ে ভাত খাও, তুমি যেই রকম তোমার খাওয়ানটাকে বুঝো, এরকম ভালো পরিবেশে তাকেও খাওয়াইতে হবে। এটা হচ্ছে তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ হইতেছে, চতুর্থ ধাপের মধ্যে বলতেছেন যে তোমাদের প্রত্যেকের উপরে রোজাকে ফরজ করে দিলাম। তোমাদের প্রত্যেকের উপরেই রোজাকে ফরজ করে দিলাম, যে তোমাদের উপর আর কারো বাদ নাই। তোমরা রোজা যদি না রাখো, এটার জন্য তোমাদেরকে কাজা কাফারা দিতে হবে, এটার জন্য তোমাদেরকে গুনাহের ভাগীদার হইতে হবে। আর আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, রোজা ফরজ করলাম। তোমরা প্রত্যেকেই বৃদ্ধ বয়স্ক বালেক থেকে শুরু করে যুবক বৃদ্ধ বয়স্ক বৃদ্ধা প্রত্যেকের উপরেই আমি রব রোজাকে ফরজ করে দিলাম। এই রোজাগুলোকে তোমরা যদি করো সওয়াব পাইবা, না করলে গুনাহগার হইবা। এই জন্য আমি আল্লাহ এখন পর্যন্ত আমরা যে রোজাগুলোকে করতেছি, এই রোজার বিধান হচ্ছে ওইটাই, প্রত্যেকটি যুবককে প্রত্যেকটি বৃদ্ধাকে রোজাকে আদায় করতেই হবে, রোজার হুকুমকে পালন করতেই হবে। এই রোজাগুলোকে কিরকম করতে হবে? যেরকম ভাবে আমার ঈমানের পরীক্ষা, ঈমানের তাকাজু, আমার ঈমান যেন বেড়ে যায়, এই রোজা করার দ্বারাই আমার ঈমান যেন আরো আনন্দিত, আরো উৎসাহিত, আমার ঈমানকে মজবুত করে, এইরকম ভাবে আমাকে রোজা করতে হবে। শুধু রোজা করলাম যে আমি বান্দা, আমি তো বান্দা, আমাকে তো কেউ দেখতেছে না, আশেপাশের মানুষের মাঝে যদি আমি লুকাই পানি খেয়ে ফেলি আর আমি যদি রোজা রাখি, এই রোজা কিন্তু হয়ে যাবে, কিন্তু আমাকে তো কেউ দেখতেছে না। বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তোমাকে তো আমি বানাইলাম আমার ইবাদত করার জন্য, আর ওই ইবাদতকে তুমি যদি ভালো করে করো, তাহলে আমি আল্লাহ ওয়াদা করেছি তোমাকে জান্নাত দেওয়ার। দেখেন, আমি বিষয়টাকে গুছাই নিয়ে চলে আসতেছি যে এই